হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। এবার আবার নতুন একটা গল্প নিয়ে এলাম। গল্পটা নিশ্চয়ই তোমাদের খুব খুব ভালো লাগবে। এই গল্পটা একটা নতুন টুইস্টও আছে, সেটা তোমাদের নিশ্চয়ই আরও ভালো লাগবে শুনতে। আর তোমরা প্লিজ প্লিজ আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। আর কী ধরনের গল্প শুনলে কমেন্টে আমাকে জানাও, তাহলে সেই ধরনের গল্প করার চেষ্টা করবো। থ্যাংক ইউ। উত্তর কলকাতার জনাকীর্ণ রাস্তাগুলির মধ্যে, যেখানে পুরনো ট্রামগুলি জং ধরা লাইন ধরে চলত এবং ঔপনিবেশিক আমলের বিল্ডিংগুলি সময়ের পরিবর্তনের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল, সেখানে বাস করতেন অর্পিতা নামে এক তরুণী। তিনি একজন শিল্পী ছিলেন। তার পাড়ায় পরিচিত ছিলেন তার উজ্জ্বল চিত্রকর্মের জন্য, যা স্থানীয় চায়ের দোকান এবং বাড়ির দেয়ালগুলিকে সজ্জিত করত। তার শিল্পে ফুটে উঠত কলকাতার প্রাণ উৎসব, বর্ষাকাল, গঙ্গা নদী এবং সেই সমস্ত মানুষ যারা এই শহরকে তার রঙে রাঙিয়ে তুলেছে। কিন্তু তার হাসির পিছনে এবং তার ক্যানভাসে যে রং ছড়িয়ে পড়ত, তার মধ্যে ছিল গভীর এক বেদনা। 5 বছর আগে তিনি তার স্বামী অনির্বাণকে একটি মর্মান্তিক দুর্ঘটনায় হারিয়েছিলেন। তিনি ছিলেন তার জীবনের ভালোবাসা, তার অনুপ্রেরণা এবং তার সবচেয়ে বড় সমর্থক। অনির্বাণের অনুপস্থিতি একটি শূন্যতা রেখে গিয়েছিল, যা কিছুতেই পূর্ণ হয়নি, এমনকি তার শিল্পও না। তার দুঃখ তার পৃথিবীকে ম্লান করে তুলেছিল, তার চারপাশের উজ্জ্বল শহরটিকে ধূসর রঙে পরিণত করেছিল। প্রতিদিন সকালে তিনি তাদের ছোট্ট ফ্ল্যাটের জানালার পাশে বসতেন, নিচের জনাকীর্ণ রাস্তা লক্ষ্য করতেন এবং তার হাতে থাকত এক কাপ চা। এটি ছিল একটি অভ্যাস যা তিনি এবং অনির্বাণ একসাথে ভাগ করে নিতেন, তাদের স্বপ্ন এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলতেন। এখন তিনি একা বসতেন, নিস্তব্ধতা ভাঙত শুধু দূর থেকে ভেসে আসা গাড়ির হর্নের শব্দ এবং রাস্তায় হকারদের চিৎকার। একদিন যখন তিনি তাদের ঘর পরিষ্কার করছিলেন, তখন হঠাৎই তার চোখের সামনে এসে পড়ল একটি কাঠের বাক্স যা বিছানার নিচে লুকানো ছিল। এটি ধুলোয় আচ্ছাদিত ছিল এবং তিনি বুঝতে পারলেন যে অনির্বাণের মৃত্যুর পর থেকে এটি তিনি দেখেননি। কাঁপতে থাকা হাতে তিনি এটি খুললেন। ভিতরে দেখতে পেলেন কিছু পুরনো চিঠি, ছবি এবং একটি ছোট নোটবুক। তাদের মধ্যে ছিল একটি সিল করা খাম, যাতে তার নাম লেখা ছিল অনির্বাণের পরিচিত হস্তাক্ষরে। তার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগল যখন তিনি ধীরে ধীরে খামটি খুললেন। কাগজটি পুরনো হয়ে গিয়েছিল আর কালি কিছুটা বিবর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু কথাগুলি এখনো স্পষ্ট ছিল। আমার প্রিয়তম অর্পিতা, যদি তুমি এই চিঠি পড়ো, তবে আমি আর তোমার পাশে নেই। আমি আশা করি সময়ের সাথে সাথে আমার অনুপস্থিতির বেদনা কিছুটা হলেও হালকা হয়েছে, যদিও জানি এটি সম্পূর্ণরূপে কখনো যেতে পারে না। তুমি সব সময় আমার জীবনের আলো ছিলে এবং মৃত্যুতেও আমি তোমার জীবনের আলো হতে চাই। আমি জানি তুমি কতটা ভালোবাসতে ছবি আঁকতে, এবং আমি সব সময় বিশ্বাস করেছি যে তোমার শিল্পে নিরাময়ের ক্ষমতা আছে, শুধু অন্যদের জন্য নয়, তোমার নিজের জন্য। আমি চাই তুমি আমাকে একটা কথা প্রতিশ্রুতি দাও, তোমার দুঃখ যেন তোমার রঙগুলি চুরি করে না। পৃথিবী এখনো তোমার চোখের, তোমার তুলি এবং তোমার হৃদয়ের মধ্য দিয়ে কলকাতাকে দেখতে চায়। আমি মনে করি তুমি সব সময় স্বপ্ন দেখেছ একটি প্রদর্শনী করার, যেখানে তোমার শিল্প সারা বিশ্বের সামনে উপস্থাপিত হবে। আমি চাই তুমি তা করো অর্পিতা। আমি চাই তুমি সেই স্বপ্ন পূরণ করো, শুধু আমার জন্য নয়, নিজের জন্য। তোমার শিল্প যেন জীবনের উদযাপন হয়, আমাদের ভালোবাসার এবং সেই শহরের যেটা আমাদের একত্র করেছিল। আমি সব সময় তোমার সাথে থাকব, প্রতিটি তুলি চালনা, প্রতিটি রঙে, প্রতিটি ক্যানভাসে। জীবনে নতুন করে বাঁচতে ভয় পেও না। অনেক ভালোবাসা সহকারে, অনির্বাণ। অর্পিতার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল, তার হৃদয় নবায়িত তীব্রতায় ধুকপুক করছিল। তার মৃত্যুর বেদনা এখনো রয়ে গেছে, কিন্তু তার সাথে ছিল অন্য কিছু, একটি আশার ঝলক, সেই আবেগের স্মৃতি যা তিনি একসময় পোষণ করতেন। কয়েকদিন ধরে তিনি ঘুমাতে পারছিলেন না, সেই চিঠি সবসময় তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। অনির্বাণের কথাগুলি তার হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছিল, তাকে আবার তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল। তিনি আঁকতে শুরু করলেন, প্রথমে একটু দ্বিধাগ্রস্ত, কিন্তু খুব শীঘ্রই রঙগুলি মুক্তভাবে প্রবাহিত হতে শুরু করল, যেন অনির্বাণের অদৃশ্য হাত তাকে পথ দেখাচ্ছে। তিনি শহরটিকে তার সমস্ত মহিমায় আঁকলেন, দুর্গাপূজার উৎসব, বর্ষার ভিজে রাস্তাগুলি,
সূর্যোদয়ের সময় গঙ্গার শান্ত ঘাটগুলি। প্রতিটি চিত্র তাদের ভাগ করা স্মৃতিগুলির প্রতি একটি শ্রদ্ধার্ঘ্য ছিল এবং সেই শহরের প্রতি যা তাদের ভালোবাসার গল্পের পটভূমি ছিল। তার পুনরুজ্জীবিত আবেগের কথা দ্রুত ছড়িয়ে পড়ল এবং কিছুদিনের মধ্যেই একজন স্থানীয় গ্যালারি মালিক তার কাজ প্রদর্শনের প্রস্তাব দিলেন। অর্পিতা প্রথমে দ্বিধান্বিত ছিলেন, কিন্তু তিনি অনির্বাণের চিঠির কথা মনে করলেন, তার স্বপ্ন পূরণের ইচ্ছা। প্রদর্শনীটি তার কল্পনার চেয়ে বেশি সফল হয়েছিল। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার চিত্রকর্ম দেখতে এসেছিল, প্রতিটি চিত্রকে স্পর্শ করেছিল এবং তার কাজে প্রকাশিত আবেগ এবং ভালোবাসার স্পর্শকে অনুভব করেছিল। যখন তিনি গ্যালারিতে দাঁড়িয়েছিলেন, তার শিল্পকর্ম দ্বারা পরিবেষ্টিত, অর্পিতা এক ধরনের শান্তি অনুভব করছিলেন যা তিনি অনেক বছর ধরে জানতেন না। সেই রাতে তার ফ্ল্যাটে ফিরে এসে তিনি আবার জানালার পাশে বসে পড়লেন, চিঠিটি তার হৃদয়ের কাছে ধরে রাখলেন। তিনি নিচে শহরের দিকে তাকালেন, লাইটগুলো যেন তারা হয়ে জ্বলছিল এবং তিনি ফিসফিসিয়ে বললেন, ধন্যবাদ অনির্বাণ, আমি আবার বাঁচছি। সেই মুহূর্তে অর্পিতা জানতেন যে অনির্বাণ চলে গেলেও তার ভালোবাসার সময় তাকে পথ দেখাবে, ঠিক যেমনটি তাকে আবার জীবনে ফিরিয়ে এনেছিল।